সন্তান যেন নর্মাল ডেলিভারিতে হয় এই জন্য কোনো আমল আছে কি? একটা কোরআনের আয়াত মারাত্মক কাজে দেয়। এক্ষেত্রে যতজনকে আমরা সাজেস্ট করেছি ভালো কাজে দিয়েছে। মনে রাখবেন, কোরআনটা তো শেফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনটা আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনের একটা নাম হচ্ছে, এই কোরআনটা হচ্ছে শেফার গ্রন্থ, অর্থাৎ রোগ মুক্তি করার একটা গ্রন্থ। যে কোনো সমস্যার সমাধানে, দিস ইজ দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি, সব সমস্যার সমাধান দিতে পারে। এবং কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি শেফার গ্রন্থ হিসাবে। এটা শেফার গ্রন্থ কোরআন, এই কোরআনে শেফা রয়েছে। এজন্য কোরআনের প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কাজে দেয়। স্পষ্ট নবীজির হাদিস থেকে কোনো আয়াত পাওয়া যায় না বা কোনো হাদিসের রেফারেন্স পাওয়া যায় না নর্মাল ডেলিভারির জন্য। তবে একটা আয়াতের অর্থের সাথে যেহেতু মিলে, এই আয়াতের আমল বিশেষের সাথে করলে দেখা গিয়েছে অনেকের ক্ষেত্রে ভালো ফায়দা তারা পেয়েছে। এই আমলটা হচ্ছে আপনার সূরা আবাসায় এসেছে, সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, এরকম একটা আয়াত আছে। সূরা আবাসার 20 নম্বর হতে পারে আয়াত, আমার খুব একটা খেয়াল পড়ছে না। সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, এই আয়াতটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন গর্ভে সন্তান দিয়েছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান বের হওয়ার পথকেও আল্লাহ সুগম করেছেন, সহজ করেছেন। আল্লাহই জানেন কেমনে তার বান্দাকে পৃথিবীতে নিয়ে আসবেন। আমরা তাওয়াক্কুল কমায়ে দেই, হাই হুতাশ করি, এই জন্য হয়তো সমস্যা হয়। আর মেডিকেলে যদি কোনো প্রবলেম থাকে ওটা তো ভিন্ন হিসাব। ইসলাম চিকিৎসা বিজ্ঞানের বাহিরে যায় না। ইসলাম অবাস্তব এবং অবৈজ্ঞানিক কোনো রিলিজিয়ন নয়। ইসলাম বিজ্ঞানসম্মত রিলিজিয়ন। ইসলামের প্রত্যেকটা বিষয়ে সুস্পষ্ট বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে। আজকের বিজ্ঞান ইসলামের কাছে ভিখারি। আজকের বিজ্ঞান তৈরি হয়েছে ইসলামের কাছ থেকে অনেক কিছু চুরি করে। সুতরাং আপনি অবশ্যই সমস্যা থাকলে চিকিৎসা নেন বা বিকল্প অবস্থায় যেতে হবে, কিন্তু নর্মালি আপনি আমলটা করতে পারেন নর্মাল ডেলিভারির জন্য। এটা ভালো কাজে দেয় এই আমলটা। পাশাপাশি সূরা ফাতিহা বেশি পড়বেন। সূরা ফাতিহা নবীজি বেশিরভাগ রোগের শেফার জন্য সাজেস্ট করতেন, যে কোনো সমস্যার জন্য সাজেস্ট করতেন। এটা পড়বেন। অন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন। পাশাপাশি ডক্টররা যে পরামর্শগুলো দেয় এই কেন্দ্রিক, নর্মাল ডেলিভারির কেন্দ্রিক সহজের জন্য যে ব্যায়ামগুলো দেয়, এক্সারসাইজগুলো দেয়, এগুলো করার চেষ্টা করবেন।